এতটা নামাজি হবেন না যেন সবাইকে দেখে গুনাহগার মনে হয়, এতটা নেককার হবেন না যেন সবাইকে দেখে পাপী মনে হয়, এতটা দয়ালু হবেন না যেন সবাইকে দেখে কৃপণ মনে হয়, এতটা ভালো হবেন না যেন সবাইকে দেখে অহংকারী মনে হয়। কারণ ভালো মন্দ বিচার করবে আল্লাহ, আপনি তাড়াহুড়ো করে যে নামাজটা পড়লেন, একবারও কি ভেবেছেন কার সামনে দাঁড়াইয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? মনে রাখবেন, আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীর সবথেকে বড় ইবাদত হলো নামাজ, আর তার বেতন হলো জান্নাত। এত আত্মীয় স্বজন দিয়ে কি হবে যদি বিপদে কেউ কাজই না আসে? এত বন্ধু বান্ধব দিয়ে কি হবে যদি আপনার খারাপ সময় কেউ খোঁজই না রাখে? এত আপনজন দিয়ে কি হবে যদি তারা প্রয়োজন ছাড়া যোগাযোগ না রাখে? এত শুভাকাঙ্ক্ষী দিয়ে কি হয় যদি তারা স্বার্থ শেষে দূরে চলে যায়? যদি নিজের খারাপ সময়ে একাই লড়তে হয়, তাহলে ভালো সময়ে মুখোশধারী লোকের কি দরকার? ছাড়া কেউ কাউকে মনে রাখে না। একজন অন্ধ মানুষ যদি কখনো তার দৃষ্টিশক্তি ফিরে পায়, তাহলে প্রথমে তার লাঠিটি ফেলে দিবে। অথচ এই লাঠিটি তার দূর সময়ের সাথী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তবতা। লম্বা সুতা, লম্বা কথা সবসময় এলোমেলো এবং প্যাচ লেগে যায়। এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যতটা কম বলা যায় ততই ভালো। আপনার মূল্য ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে অতিরিক্ত কথা বাদ দিতে হবে। যত বেশি কথা বলবেন তত ভুল করবেন। মনে রাখবেন, বেশি কথায় সম্মান নষ্ট হয়। মা হওয়া সহজ নয়। মা হতে গেলে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। সন্তান গর্ভে আসার পর থেকে পৃথিবীতে আসার আগ পর্যন্ত একজন মাকে প্রতিদিন নিজের সাথে নিজেকে লড়াই করতে হয়। সন্তান জন্মের পর মায়েরা ঘুমাতে ভুলে যায়, খেতে ভুলে যায়, নিজের যত্ন নিতে ভুলে যায়। কারণ তখন তার কাছে সব থেকে বেশি গুরুত্ব পায় তার বাচ্চা, বাচ্চার খাবার, বাচ্চার ঘুম, বাচ্চার যত্ন। মায়ের সবটুকু জুড়ে শুধু থাকে তার সন্তান। পেট থেকে বুকে আসার গল্পটা এতটা সহজ নয়। একা হাতে বাচ্চা সামলানো, সংসার সামলানো কতটা কষ্টের, সেটা শুধু 5,000 টাকার জামা পরার চেয়ে 1,000 টাকার জামা পরো, বাকি 4,000 টাকা পকেটে রাখো। কারণ খারাপ সময়ে জামা কাপড় নয়, টাকা কাজে আসবে। যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা করবে, তারা শুধু তোমার সুসময়ে কাছে থাকবে, কঠিন সময়ে দূরে সরে যাবে।